আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ মুসিবত বান্দার উপর আল্লাহ পাক দেয়, প্রত্যেকটা মুসিবত বান্দার হাতের কামাই। বান্দা গুনাহ করে আর আল্লাহ পাক বান্দার উপরে জনজীবনকে কঠিন করে দেয়। বান্দা গুনাহ করে আল্লাহ পাক আযাব দেয়। বান্দা গুনাহ করে আল্লাহ পাক ভূমিধস দেয়। বান্দা গুনাহ করে আল্লাহ পাক কয়দিন পর পর এক একটা তুফান দেয়। আর যে তুফানকে আমাদের দেশের মানুষেরা এটাকে মজা মনে করে কক্সবাজার সমুদ্র সৈকতে যায় বসে বসে তামাশা দেখে। কি আসছিল কয়দিন আগে? মোখা। এই মোখারে দেখার জন্য দেশের কিছু মগাগুলা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। একবারও চিন্তা করলো না যে আল্লাহ পাকের গজব, আমাদের গুনাহের গজব। চিন্তা করে না, কারণ বুঝবে না। বুঝবে কিভাবে? বুঝার মতো দিল তো নাই। আল্লাহ পাক দিলে মোহর মেরে দিছে। আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যখন কোনো মানুষের কপাল পুড়ে তো আল্লাহ পাক চোখের মধ্যে মোহর মেরে দেন, কানের মধ্যে মোহর মেরে দেন, অন্তরের মধ্যে মোহর মেরে দেন, যার কারণে বান্দা দেখেও দেখে না, শুনেও শুনে না, উপলব্ধি করেও করে না। এদের অবস্থা হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। সব গরু ছাগল কুকুর শুয়োর বিড়াল না, না, বরং তার চাইতেও খারাপ। আল্লাহ পাক আমাদের দিলটাকে ঈমানওয়ালা দিল বানায় দেখ। জোরে বলেন আমিন। এই কষ্ট করে গরমে আসলেন, আজকের মাহফিল থেকে যদি কিছু নিয়ে যেতে পারি তাহলে এটাই আমাদের কামিয়াবি। আমি আপনাদের সামনে ছোট্ট একটি লাইন, একটা আয়াতের ছোট্ট শুরুর একটি লাইন আমি পড়ছি। আপনারা এটা জানেন আমি কোন জায়গা থেকে পড়ছি সবাই। এটাকে হাদিসের ভাষা আয়াতুল কুরসি বলা হয়। কি? আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যদি কেউ রাত্রিবেলা অথবা প্রত্যেক নামাজের পরে পড়ে, প্রত্যেক নামাজের পরে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ওই বান্দার হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়ে নেন। আয়াতুল কুরসি যদি বলি মুখস্থ আছে কার কার? অনেকে হাত তুলবে, নাই মুখস্থ নাই, বরং অনেকে তুলবে। আমাদের দেশের এমনও মানুষ আছে সূরা ফাতিহাটাও ঠিক মতো পারে না। কম না বেশি? দাবি করে মুসলমান। বহু বছর আগে একবার ইউটিউবে দেখেছিলাম, এক লোক আরেক লোককে প্রশ্ন করছে, ও ভাই আপনি তো মুসলমান? বলে হ্যাঁ। তো বলেন তো 4 জন নবীর নাম একটু আমাকে বলেন। আপনি মুসলমান দাবি করতেছেন, নবীর নাম বলেন 4 জন। যে মুসলমান নিজের দাবি করে সে বলতেছে, একটু সহজ প্রশ্ন করেছেন, তো বলেন উত্তর শুনি। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন নবী। সুবহানাল্লাহ কোন? কেউ কেউ সুবহানাল্লাহ করে। কি বলবেন? মুসলমান বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। এরা নবী না সাহাবী? সে বলতেছে নবী। এই হলো আমাদের মুসলমানের ধাঁচ। তাহলে আয়াতুল কুরসি এটা পাঠ করা এবং জানা এটা প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য, মুসলমানের জন্য কর্তব্য। রাসূল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখেন এই আয়াতের শুরুতে আল্লাহ পাক প্রথমেই আল্লাহ পাকের সম্মানিত 2টা নাম নিয়েছেন, একটা হাই আর একটা কাইয়্যুম। আমরা অনেক সময় নামাজে দোয়া করি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। দোয়ার ভিতরে আমরা যখন পড়ি বলি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কোন কোন আলেম বলেন এই আয়াতুল কুরসি এটা হলো ইসমে আজমের মতো, এমন শক্তিশালী। এটা পড়ে কোনো কিছু করবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দোয়া কবুল করবেন, আল্লাহ পাক এটা পড়ে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করে দেন। আপনারা সহজ মনে করতেছেন বিষয়টা। বর্তমান সময় আমাদের দোয়া কবুল না হওয়ার পিছনে অনেক কারণ আছে। আমরা জানি না দোয়া কেমনে করতে হয়। তো কেউ যদি আয়াতুল কুরসি পড়ে দোয়া করে, আশা করা যায় আল্লাহ পাক ইখলাসের সাথে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কি করবেন? কবুল করে নেবেন। কারণ এইটার শুরুতে এমন চমৎকার 2টা নাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাসূলের এক সাহাবী উনি বর্ণনা করেন যে কোনো এক যুদ্ধে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। আমরা যুদ্ধে আছি, কিছুক্ষণ পর পর এসে দেখি আল্লাহর নবী সিজদায়। সাহাবী বর্ণনা করতেছেন, আমি রাসূলকে দেখলাম, রাসূল ডাকতেছেন এই 2টা নাম ধরে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ডাকতেছেন বারবার। আমি 2-3 বার রাসূলকে দেখলাম, রাসূল একই নাম ধরে ধরে আল্লাহকে ডাকতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ
এই দুইটা নাম কেন নিলেন? রাসূল বলতেছেন এই দুইটা এমন নাম যে এই দুইটা নাম দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক বান্দাকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে ঢুকলেন, মসজিদে নববীতে। ঢোকার পরে এটা সেট হয়ে গেছে, তো এখন সাইড করা মানে আরো 10 মিনিট নষ্ট করা, আরো 10 মিনিট মুরব্বির সাইড করতে গেলে 5 মিনিট লাগে। আচ্ছা, আমার কোনো আপত্তি নাই, এই ক্যামেরাগুলো একটু সাইড করেন তো। সবগুলো মুশকিল। কাকার এদিকে দেন একটু, মুরব্বি তাহলে আপনারা একটু সামনে বসেন না। বসায় দেন সবাইকে, পারলে সামনে চলে আসেন। এখানে বসলে তো দেখতে পারবেন না, এটা স্বাভাবিক। এই সামনে চলে আসেন, যাদের দেখতে সমস্যা হয় সামনে আসেন। আর দয়া করে একবারও বললেন না, অলরেডি 2 বার দিছেন, আরেকবার দিলে কিন্তু ওয়াজের তাল হারায় ফেলবো। সিস্টেম আছে সব জিনিসের, আপনারা জানেন ক্যামেরা এভাবেই লাগে। এই জন্য যারা বসবেন তারা সামনে বসবেন। আর এটা এখানে যারা আছেন এদের সমস্যা নাই, এরা তো কোনো কথা বলতেছে না। আপনারা এখন যেভাবে আছেন এভাবে থাকেন। একটা মাহফিলে আমরা আসলে, ভালো ভালো আলোচকরা, হাফিজুর রহমান সিদ্দিকী আসলে এখানে ক্যামেরা এরকম আসবেই। এখন এটা একটু মেনেই নিতে হবে, কারণ আপনারা এই বয়ানের বাইরে আপনারা আমাদেরকে সরাসরি দেখতে পান না, মোবাইলেই দেখেন। হ্যাঁ, আপনি এরা বলতেছেন এটা বন্ধ করে এই করতে, আপনি দেখবেন কেমন হবে? এটা জরুরতের ক্ষেত্রে অনেক সময় এটা করা হয়, করতে হয়, তাই করে। যেহেতু চলেই আসছে, লাগাই দিছে, এখন চিল্লাচিল্লি করলে আরো পরিবেশ নষ্ট হবে। এটা যে সরাই ফেলবে তাও না, কারণ তারগুলো এখানে এদের মাপ মতো আছে, সরাইতে গেলে লাগবে আধা ঘন্টা টাইম। এই জন্য যেমনি আছেন এমনিই থাকেন, কষ্ট হইলেও এভাবেই দেখেন। হাফিজুর রহমান সাহেব আসলে হয়তো এগুলোর নাও দিতে পারে, অনেকে অনুমতি ছাড়া অনেকগুলো বন্ধ করে দিতে পারে, তখন দেখতে সহজ হবে। তা আমি যেটা বলতেছিলাম, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকে দেখে এক সাহাবী নামাজের পর দোয়া করতেছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দোয়াটা দেখার পর নবী আমার ডাক দেয়া বলেন, যেই বান্দা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এর 2টা নাম দিয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াটাকে আসমানে যাওয়ার আগে বান্দার দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সুতরাং কোন বান্দা যখন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম দিয়া চায়, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা এই 2টা নাম দিয়া মালিকের কাছে তোমরা বারবার বেশি বেশি চাও। এই জন্য মুসলমান যখন নামাজের মধ্যে বসবো অথবা নামাজের পরে এমনি বসবো, মালিকের কাছে যখন চাওয়া লাগবে সুন্দর করে 2টা নাম ধরে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 2টা নামের বর্ণনাই করে দিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একজন আল্লাহ, যে আল্লাহ পাক এমন একজন আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। এই জমিনের মধ্যে অনেক রাজা বাদশাহ অতিবাহিত হয়েছে, অনেক সরকার দুনিয়ার জমিনে অতিবাহিত হয়েছে। বলেন তো, আসমানের নিচে জমিনের উপরে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত বড় সরকার আসুক না কেন, সবগুলো সরকারের চাইতে দামি সরকার সবচেয়ে বড় কে বলেন তো? এর চাইতে বড় সরকার দুনিয়াতে আর কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? এরপরেও কেউ যদি বলে আমরা ওইটাকে, আমরা এটা করি, আমরা ওইটা করি, আমরা এই করি সেই করি, জমিনের মানুষ শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি এমন একজন আল্লাহ, যে আল্লাহ চিরঞ্জীব। এই জমিনের মধ্যে কত সরকার আসলো আর কত সরকার গেল, ফিরাউনের মতো সরকার জমিনে টিকতে পারে নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমি এমন একজন আল্লাহ
যে আল্লাহটা আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। আজকের এখন থেকে নিয়ে 1400 বছর আগ পর্যন্ত যেই নবী রাসূলরা আমার মালিককে ডাকছে, এখনো পর্যন্ত সেই মালিককে যদি ডাকা হয়, বলেন তো সেই মালিক শুনে কি শুনে না? জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সাহাবাদের ডাক শুনেছেন সে আল্লাহ এখনো আছে, তাবেঈদের ডাক শুনেছেন সে আল্লাহ এখনো আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনকালের জামানার ঘটনা, যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনকাল চলে, মিশরকে জয় করেছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। খুব মনোযোগের সঙ্গে শুনেন, দেখেন আল্লাহ পাক এমন একজন সরকার যে আল্লাহ বান্দার 1400 বছর আগে নয়, আদম থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষের চাহিদা সে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশর সুন্দর করে জয়লাভ করার পর, মিশরের ভিতরে নীল নদ আছে, নীল নদে একটা সময় পানি প্রবাহিত হয়, আরেকটা সময় পানি শুকায় যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশর যখন জয় করলেন, জয় করার পর নীল নদের কোনো পানি তখন ছিল না। সমস্ত গ্রামবাসীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, এই নীল নদের পানি শুকানো কেন, এখানের পানি কখন প্রবাহিত হয়? মিশরের মানুষরা বলল, এটার পানি একটা সিজনে থাকে, আরেকটা সিজনে শুকানো থাকে। তবে এই জায়গায় যদি কোনো মানুষ সুন্দরী যুবতীকে এই জায়গায় বলি দিয়ে দেয়, ঈশ্বর অথবা ভগবানের দয়া অথবা কৃপায় এই জায়গার নীল নদের পানিগুলো আবার প্রবাহিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুন্দরী মেয়ে এই জায়গায় বলি দেওয়া লাগবে? বলে হ্যাঁ। আমর ইবনে আস বলেন, না না, এগুলো ইসলাম হারাম করেছে, আল্লাহ ছাড়া কাউকে আর ডাকা যায় না। জমিনের মধ্যে মুসলমান যা কিছু করবেন, দল করবেন, নির্বাচন করবেন, আপনি আপনার দল করেন, কোনো বাধা নাই, আপনি আপনার পীরকে মানেন, কোনো বাধা নাই। একটা জিনিস মনে রাখবেন, দল করতে যায় কোনো সময় দলের নেতাকে আল্লাহর উপরে নেওয়া যাবে না। আপনার দল আপনার কাছে অনেক দামি হতে পারে, মাগার আল্লাহর চাইতে কিন্তু দামি হতে পারে না। এই জন্য আপনার দলের লিডার আল্লাহর চেয়ে দামি নাকি, জোরে কোন তো? এই জন্য দল যারা করেন একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহকে মানতে যায় যদি দলকে ছাড়া লাগে ছাড়তে রাজি, কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি না। আমাদের দেশের মানুষের হাল এমন, দলের লিডারের বিরুদ্ধে গালি দিলে জেলখানায় যাওয়া হয়, আর আল্লাহকে গালি দিয়ে জামাই আদরে রাখা হয়। আর এই ব্যাপারে আমরা কথা বললে আমাদেরকেও জঙ্গিবাদ বলা হয়, ঠিক কিনা বলেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। যতই মৌলবাদ বলেন, জঙ্গি বলেন, আর যতই কিছু বলেন, এই দেশে ইসলাম ওলামায়ে কেরাম ছাড়া এই দেশে ইসলাম কোনোদিন আসে নাই, আসতেও পারে না, টিকতেও পারে না, ঠিক কিনা জোরে কর? এরা থাকবে, এদেরকে লাগবে, নয়তো জানাজার নামাজ পড়ানো হবেও না, লাশ কুকুর আর বিড়াল খাবে, জানাজা দেওয়ার শুরু হবে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? মালিককে ডাকবো কাকে? দলকে যদি ছাড়া লাগে তাও ছাড়বো, কার জন্য? আরো জোরে বলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। একটা ইমানদার যদি কারো সঙ্গে যুদ্ধ লাগে কার জন্য? কারো সঙ্গে মহব্বত করলে কার জন্য? নির্বাচন করব, যাই করব না কেন, এদেশে একটা মুসলমান মসজিদ থেকে শুরু করে, ইমামতি থেকে শুরু করে, নির্বাচন থেকে শুরু করে, জিকির আজকার থেকে শুরু করে যা কিছু করবে, একজন ইমানদারের কাজ প্রত্যেকটা জিনিস একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আমর ইবনে আস ডাক দেয়া বলেন, কোন নদীতে কোন কুমারী সুন্দরী মেয়েকে বলি দেওয়া হারাম, খবরদার এটা করা যাবে না। যেমনি সেমনি থেকে মালিক যখন চায় নীল নদীর পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহায় দিবেন, কোনো টেনশন করো না। ইসলাম যেহেতু কবুল করছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদীর পানিকে এমনিই বহায় দিতে পারে, প্রবাহিত করতে পারে। এভাবে অনেক দিন চলে গেল, মিশরের মানুষগুলো কষ্টে, খরা চলতেছে, দুর্ভিক্ষ চলে আসছে, কি করবে টের পায় না। কিছু কিছু মানুষ সমস্ত কিছু একসঙ্গে করে রওনা দিয়ে গেছে, অন্য দেশে হিজরত করে ফেলবে।
আমর ইবনে আস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান, হে আমিরুল মুমিনিন, মিশরের মানুষের এই অবস্থা, নীল নদীর পানি শুকানো, কি করব আপনি আমাকে পরামর্শ দেন, মানুষগুলো এখান থেকে চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বলেন, আমর ইবনে আস, টেনশনের কোনো কারণ নাই, তুমি চুপচাপ আল্লাহর কাছে দোয়া করতে থাকো। দেখেন মনোযোগের সঙ্গে শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন খলিফাতুল মুসলিমিন, 20 হিজরির ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লেখা শুরু করলেন, কাগজ দিয়ে সুন্দর করে চিঠি লেখে। হে নীল নদী, কার কাছে লেখে? নীল নদীর কাছে লেখে, নদীর কাছে লেখে। একটা নদী এত কথাও বলতে পারে না, জবাবও দিতে পারে না, কথাও তো বুঝে না, এটা তো জড় পদার্থের মতো, এটা তো চলে আল্লাহ পাকের হুকুমে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নীল নদের কাছে চিঠি লিখতেছে, এই নীল নদ, আমি ওমর আমিরুল মুমিনিন বললাম, তুমি যদি আল্লাহর অনুমতি ছাড়া প্রবাহিত হও, তাহলে প্রবাহিত হওয়া কোনো দরকার নাই, তোমার কাছে আমার কোনো আবদারও নাই। আর যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া প্রবাহিত হও, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলাম, তোমাকে আদেশ দিলাম, আল্লাহ পাকের আদেশে তুমি নীল আবার সমস্ত পানিগুলোকে উম্মতের কল্যাণের জন্য প্রবাহিত করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে দিলেন, সুন্দর করে চিঠি। এই চিঠিটা লিখে আমর ইবনে আসের কাছে দিয়ে বলে, আমর, চিঠিটা তুমি নীল নদের পানির মধ্যে, নীল নদের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আদেশে সুন্দর করে চিঠিটাকে পাস করে নীল নদে ফিকা দিয়ে ফেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নদীটাও আল্লাহর আদেশে চলে। নীল নদের মধ্যে যখন ওই চিঠিটা নিক্ষেপ করে দেয়, সমস্ত মানুষগুলো দেখে সাথে সাথে আল্লাহর আদেশে নীল নদের পানিগুলো প্রায় 16 ফুট উচ্চতা দিয়া প্রবাহিত হওয়া শুরু করে দিল। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াটা কার? চাবো কার কাছে? সবচেয়ে বড় সরকারকে আল্লাহ। আল্লাহ যে আল্লাহ আজ থেকে 1400 বছর আগে বান্দার কল্যাণের জন্য নীল নদের পানি প্রবাহিত করতে পারে, হযরত ওমরের কথায় সেই আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে মনে হয়। তাই দুর্বল হয়েছে কারা বলেন? আমরা। আমাদের ঈমান দুর্বল, আমাদের চাওয়া দুর্বল, আল্লাহর কাছে আমাদের সম্পর্ক দুর্বল, যার কারণে আল্লাহর মুআমালাও দুর্বল। এজন্য আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আনা ইনদা যান্নি আবদি, আমার বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে, আমি আল্লাহ বান্দার প্রতি ঠিক ততটুকুই কার্যক্রম দিব। সুতরাং বান্দা যেন এটা মনে রাখে, আনা মাহু, আমি তার সঙ্গেই আছি, কোনো টেনশনের কারণ নাই। কারণ আছে না, কোনো টেনশনের কারণ নাই। আল্লাহর উপরে বান্দার ধারণা যতটুকু, আল্লাহ পাকের বান্দার উপরে ফয়সালাও ততটুকু। আপনি ঈমান রাখবেন এতটুকু, আল্লাহ পাক দিবেও ততটুকু। আপনি ঈমান রাখবেন আকাশ সম, আল্লাহ পাক আপনাকে দিবেও আকাশ সম। সুবহানাল্লাহ। তুমি চাওয়াটা লাগবে আল্লাহর কাছে। কার কাছে? আমরা তো দুর্বল হইলে, আমরা আগে বিপদে পড়লে মেম্বারের কাছে চাই, মেম্বারের কাছে পেলেছে তো চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যানের কাছে পাই নাই তো আরেকটু উপরে উঠি, এই করতে করতে এমপি মন্ত্রী যা আছে সব ধরি। যখন দেখি কোনো জায়গায় কাজে হয় না, এখন আইসা ঘরের ভিতরে ছিঁড়ে একটা টুপি মাথায় দিয়ে, আল্লাহ গো তুই ছাড়া এখন আর কেউ নাই। কথা ঠিক না?
আগে যদি সে আল্লাহর কাছে চাইতো এত 14 জায়গায় ঘুরে জুতার তলা ক্ষয় করা লাগতো না। চাকরি নাই, ঘুষের ধান্দা বাদ দিয়ে আল্লাহর কাছে চা। আল্লাহর কাছে না চাই গেছেন, এখন অফিসার বলছে 10 লাখ দাও তাইলে পাবো। যেই লোকটা 10 লাখ দিয়া ঘুষ দিয়া চাকরিতে ঢুকে, ওই লোকটা 20 লাখ উপরে কামাই করার ধান্দা নিয়েই তারপরে ঢুকবে। এই জন্য এই দেশে ঘুষখোর বেশি। এদেশে ঘুষখোর বেশি হওয়ার অন্যতম কারণ, যারা চাকরিতে ঢুকতেছে সব 50 লাখ দিয়া ঢুকতেছে, 20 লাখ দিয়া ঢুকতেছে, সিগনেচার দিতেও লাগে 5 লাখ। এটা কিসের টাকা? চায়ের টাকা। চা খাইতেই 5 লাখ লাগে। হ্যাঁ লাগে আর কি, চায়ের সাথে টাও তো আছে। এই হলো অবস্থা। তাহলে যেই দেশে ঘুষখোর বেশি থাকবে, যেই দেশের সুদখোর বেশি থাকবে, এদের তো ইবাদত কবুল হবে না। এই দেশের মানুষের দোয়া আল্লাহ কবুল করবে কিভাবে? এই জন্য দোয়ার যারা এগুলো থেকে বাঁচতে পারে এদের জন্য এটা হলো রাসূলের হাদিস। তোমরা যখন দোয়া করবা আয়াতুল কুরসি পড়ো অথবা হাইয়ুল কাইয়ুম পড়ো। কারণ আয়াতুল কুরসি এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যখন ঘুমের আগে পড়ে তো সারা রাত তার হেফাজতের জিম্মাদারি আল্লাহর কাছে চলে যায়।